তাদের বক্তব্য আমি লিখতাম আর কি। তো বাংলাদেশে এখন একটা খুব অস্বস্তিকর এবং শান্তিকর অবস্থা বিরাজ করছে, যেটা গণতন্ত্রের জন্য কাম্য নয়। সহনশীলতা আর সহকর্মিতার বড়ই অভাব। আসল গণতন্ত্রের আসল কথা হচ্ছে কি যে একের অপরের কথা শুনতে হবে, শ্রদ্ধাশীল হতে হবে। এটা বাংলাদেশে হচ্ছে না। এখন বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য হচ্ছে যে বিরোধী দলকে নিধন করা যায়, এটা একমাত্র দলের প্রচেষ্টা। এইটা তো দেশের জন্য সাম্য হতে পারে না। আর এনারা বলছেন যে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করব, অবশ্যই করা উচিত। আমি আপনাদের সঙ্গে আছি, আমি আপনার পেছনে দাঁড়াবো। কিন্তু আসল যুদ্ধ অপরাধী নিয়াজিকে আনো, টিক্কা খানকে আনো, ফরমান আলীকে আনো, এদের বিচার করো। তারপর মতিউর রহমান নিজামী এদের বিচার হবে। আগে যারা আমার ভাই বোনকে, দেশের লোককে কুকুরের বিড়ালের মতো মারছে এবং যাদেরকে তোমরা ছেড়ে দিয়েছো, তাদেরকে এনে বিচার করো। সমস্ত জাতি তোমার পেছনে থাকে। তো গণতন্ত্রের যেটা মূল মন্ত্র হচ্ছে কি একে অপরের প্রতি সহনশীলতা, সেটা নেই। আমি একটু আশান্বিত হয়েছিলাম ওই মরহুম মান্দাল ভূঁইয়ার মৃত্যুতে। দেখলাম যে আওয়ামী লীগ এবং বিএনপির সব নেতারা একত্র হয়ে তার জন্য মোনাজাত করছেন। এটা প্রয়োজন, দেশের উন্নতি, শান্তি, এটার জন্য দুই বড় দলের হাত মিলিয়ে এগিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি।